তাহলে এখন আমরা কি করব? বলতে পারবা? এখন তো 10, তাহলে 10 কে তাহলে আমরা এখন কি করব? চেঞ্জ করতে হবে। আর 180 প্লাস করব, প্লাস 20 করব। তাহলে আমরা যেটা করব, প্রথমে আগে একটু ঠিকঠাক করতে হবে। খেয়াল করে আমি কি করতেছি, আমাদের যাই থাকুক না কেন 160 বানাতে হবে। তাহলে আমরা লিখবো 180 মাইনাস 160। দেখো লেখা যায় কিনা। Yes, sir. যাই দেওয়া থাকুক আমাকে 160 নিয়ে আসতে হবে। আনলাম। নেক্সট কি করব? তাহলে এই ফরম্যাটটা কার আফসিন? কোন ঘরের ফরম্যাট এটা? Sign. সাইন। মাথায় রাখো। তাহলে আমরা কি 10 কে চেঞ্জ করে সাইন বানাই ফেলবো এখন? No, sir. কখনোই না। তাহলে 10 10 এর মতোই থাকবে, পাশে 160 লিখবো। কিন্তু যেহেতু এটা সাইনের ঘরের ছিল, এই জন্য একটা সামনে মাইনাস যাবে। অলরেডি তো আগে থেকেই মাইনাস ছিল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? Yes, sir. আচ্ছা, নেক্সট আমাদের কাজ কি খেয়াল করো। এখনো হচ্ছে ফর্মুলার জিনিস, অথবা আমরা শোক অথবা নিয়ে চিন্তা করব। এই ম্যাথটা দুই ভাবে করা যায়। এটা তাহলে স্যার একটা ইয়া করলে হয় না স্যার, 180 মাইনাস 20 করলে হয় না? 180 মাইনাস 20 করলে তো আবার আগের জায়গায় চলে যাব, আমরা 20 এর কাছেই চলে যাব। আমাদের তো বলছিলাম যে যাই থাকুক আমাকে 160 এর কাছে আসতে হবে আগে। এখন যদি আমরা এটা জানি, এটা হচ্ছে আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে 10 কে লেখা যায় সাইন বাই কস। আমি দুই ভাবে ম্যাথটা সলভ করে দিচ্ছি। তাহলে আমরা এখন লিখতে পারবো সাইন 160 বাই কস 160। এই দুইটারই ভ্যালু আমার বের করা আছে। সাইন 160 ভ্যালু বের করা আছে, কস 160 ভ্যালু বের করা আছে। তাহলে আমরা বসাই দিলে আমাদের হয়ে যাবে। আর আরেকটা ওয়ে হচ্ছে, খেয়াল করো, আরেকটা ওয়ে হচ্ছে আমরা এক্সারসাইজ 8 এর ম্যাথ গুলা কিভাবে করছিলাম। আমরা একটা কোয়াড্রেন্ট শেপ আঁকতাম, তারপর আমরা সেখানে একটা ট্রায়াঙ্গেল বসাতাম। খেয়াল করে দেখো, আমাদের একদম শুরুতে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, যে পার্টটা গিভেন দেওয়া ছিল, সেটা ছিল কি cos 160 ইকুয়ালস টু মাইনাস কিউ। আমি যদি 0 থেকে শুরু করি, তাহলে 160 আস্তে আস্তে আমার এই পর্যন্ত লেগে যাবে। আমরা মনে করব যে এই পর্যন্ত হচ্ছে 160। পুরাটা যদি চলে আসতাম তাহলে কত হইতো? 180 হয়ে যেত। তাহলে এতটুকু যদি 160 হয়, তাহলে এই পাশের অংশটা কত? 20. তাহলে এই পাশের অংশটা হইতো 20। আচ্ছা, তাহলে এখন বিষয় যেটা, যে আমাকে দেওয়া ছিল কোয়েশ্চেনে যে cos 160 এর ভ্যালু হচ্ছে মাইনাস কিউ। তাহলে আমরা প্রথমে এটাকে চাইলে সিম্পলিফাই করে নিতে পারি। যে আমরা যদি এক্সারসাইজ 8 এর ম্যাথ গুলো আমরা যেভাবে করছিলাম, আমরা যদি সেভাবেই কাজ করতে চাই, তাহলে আমাকে এখানে আগে একটু সিম্পলিফাই করে নিতে হবে। তাহলে আমি এক্সারসাইজ 8 এর মতো করেই ম্যাথ গুলো দেখাচ্ছি এবার। তাহলে দেখো আমরা ধরতে পারতেছি কিনা। তাহলে আমরা প্রথমে কি করলাম, আমরা এই cos 160 কে চেঞ্জ করে আমরা লিখতেছি যে cos 180 মাইনাস 160 ইকুয়ালস টু মাইনাস কিউ। এটা কোয়েশ্চেনেই দেওয়া আছে, আমি কিছু লিখতেছি না। তাহলে এখন আমরা জানি যে এই cos 180 মাইনাস 160 এটা কোন ঘরের ফরম্যাট? এটা সাইনের ঘরের ফরম্যাট। তাহলে আমরা এখন লিখতে পারবো যে cos 160, কিন্তু সামনে একটা মাইনাস দিব, আর এই পাশে তো মাইনাস কিউ আগের থেকেই ছিল। তাহলে দুই পাশ থেকে মাইনাস যদি উঠে যায়, তাহলে আমরা কি লিখতে পারতেছি? আচ্ছা, আমি একটা ভুল করছি, 180 থেকে 160 মাইনাস হবে না, 20 মাইনাস হবে, তাহলে 160 হয়। আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল 160, আমরা এটাকে লিখলাম 180 মাইনাস 20, কারণ 180 থেকে 20 মাইনাস করলে 160 আসে। দেন আমি তাহলে এখানে কি লিখতে হবে? এখানে 160 লিখবো না, এখানে আমরা 20 লিখবো। তাহলে দুই পাশ থেকে মাইনাস চলে গেল, তাহলে cos 20 এর ভ্যালু আমরা পেলাম কিউ। দেখো আমরা এতটুকু বুঝছি কিনা?
Yes. তাহলে প্রথমে আমরা সিম্পলিফাই করলাম, এখন আমরা এটা কি করবো, একটা ট্রায়াঙ্গেল শেপ আঁকবো। আমরা এক্সারসাইজ 8 এর মেথড গুলো আমরা এভাবেই করতাম, একটা ট্রায়াঙ্গেল শেপ আঁকতাম। তাহলে এটা হচ্ছে 20 ডিগ্রি এবং এখানে কিউ লেখা, কিউ এর নিচে মনে মনে একটা 1 চিন্তা করব। তাহলে আমরা জানি যে cos থিটা সমান অ্যাডজাসেন্ট বাই হাইপো, তাহলে উপরেরটা হচ্ছে অ্যাডজাসেন্ট, নিচেরটা হচ্ছে হাইপো। তাহলে আমরা cos 20 অ্যাডজাসেন্ট হচ্ছে কিউ আর হাইপো হচ্ছে 1, তাহলে অপোজিটটা কত হবে? আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতাম, যে আমরা হাইপো স্কোয়ার থেকে অ্যাডজাসেন্ট স্কোয়ার মাইনাস করে দিতাম আর একটা স্কোয়ার রুট করতাম, তাহলে 1 মাইনাস কিউ স্কোয়ার আসতো। তাহলে আমরা ট্রায়াঙ্গেলের তিনটা সাইডই বের করে ফেললাম। কোনো মাইনাস বসাতে হবে এখানে? না, কোনো মাইনাস বসাতে হবে না, কারণ রাইট সাইডে আছে এবং উপরে আছে। রাইট সাইডে এবং উপরে থাকলে মাইনাস বসাতে হয় না। দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? Yes, sir. তাহলে এখন আমাকে সে কি বের করতে বলছে? যেমন হচ্ছে আমাকে, আমরা যদি 16 এর a এর দিকে তাকাই, আমাকে বলছে cos 20 এর ভ্যালু বের করো। আমরা অলরেডি cos 20 এর ভ্যালু বের করে ফেলছি, সেটা কত? কিউ। এটা হচ্ছে a এর আনসার ছিল, বের করে ফেললাম। নেক্সট আমাকে কি বের করতে বলছে? বি তে বের করতে বলছে যে sin 160 এর ভ্যালু বের করো। তাহলে sin 160 এটাকে আমরা চেঞ্জ করে কি লিখতে পারবো? sin 180 মাইনাস 20। তাহলে 180 থেকে 20 মাইনাস করলে কত আসে? আমরা এটাকে কি লিখবো? এটা কোন ঘরের ফরম্যাট? এটা হচ্ছে সাইনের নিজের ঘরের ফরম্যাট। তাহলে আমরা এটা সমান ডিরেক্ট কি লিখতে পারবো? sin 20 লিখতে পারবো, কোনো মাইনাস দিতে হবে? কোনো মাইনাস দিতে হবে না, কারণ সাইনের ঘরের ফরম্যাটই সে আছে। যদি cos থাকতো বা tan থাকতো তাহলে সামনে একটা মাইনাস দিতে হইতো। তাহলে এখন যদি sin 20 সমান লিখতে চাই, sin 20 সমান কি জানি আমরা? অপো বাই হাইপো। তাহলে এখানে অপো হচ্ছে এটা, হাইপো হচ্ছে 1, তাহলে আনসারটা হবে √1 মাইনাস কিউ স্কোয়ার। আফসিন দেখো বুঝছি কিনা? এটা হচ্ছে বি এর আনসার। Yes, sir. সি তে বলা হচ্ছে 10 মাইনাস 20 এর ভ্যালু বের করো। তাহলে মাইনাসটা সামনে পাঠাই দিব, 10 20 হয়ে গেল। তাহলে 10 20 এর ভ্যালু আমরা কি লিখবো? 10 সমান আমরা কি জানি? অপো বাই অ্যাডজাসেন্ট। তাহলে অপো হচ্ছে √1 মাইনাস কিউ স্কোয়ার, অ্যাডজাসেন্ট হচ্ছে কিউ। দেখো বুঝছি কিনা? Yes, sir. আর যদি আমরা এখন ডি এর আনসার করতে চাই, ডি তে আছে হচ্ছে cos 70। cos 70 কে আমরা চাইলে লিখতে পারবো cos 90 মাইনাস 20। দেখো লেখা যাবে কিনা? তাহলে যখনই 90 দেখবো সামনে, আমরা কি করে ফেলবো? cosটাকে সাইন করে ফেলবো। তাহলে এটা হয়ে যাবে sin 20। দেখো বুঝছি কিনা? Yes, sir. তাহলে sin 20 এর ভ্যালু কত হবে? অপো বাই হাইপো। তাহলে অপো হচ্ছে √1 মাইনাস কিউ স্কোয়ার, হাইপো হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে এই হচ্ছে 16। তাহলে তুমি অ্যাসাইনমেন্টে 4টা আনসারই করা আছে এখন। তাহলে তুমি এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। আর এই ডায়াগ্রামটা কিন্তু অবশ্যই দিতে হবে সাথে। Sir, diagramটা কি কপি পাশা এঁকে নিবে? শুরুতেই লিখে নিবা এটা। ডায়াগ্রামটা দিবা আর নিচে ম্যাথগুলো করে ফেলবা, শেষ। ওকে, আমরা গতদিন গ্রাফ নিয়ে কাজ করছিলাম লাস্ট থার্সডেতে, মনে আছে? সাইন, কস, টেন, 3 ধরনের গ্রাফ নিয়ে আমরা কাজ করছিলাম। Yes, sir. তাহলে আমরা আজকে সেখান থেকে আবার শুরু করব। তাহলে আফসিন তুমি একটু এক্সারসাইজ 8B বের করবা।
এক্সারসাইজ 8B বের করার পরে তুমি দেখবা যে টিচার তোমাদের সবগুলা করানোর কথা না, কারণ সবগুলো আমাদের সিলেবাসে নাই। সো তোমাদেরকে কোনগুলা কোনগুলা করিয়েছেন স্যার এক্সারসাইজ 8B থেকে? স্যার বেশি দেখো তোমার কাছে রেফারেন্স আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা শুরু করবো, সমস্যা নেই। স্যার আমি ঠিক শিওর না কত নম্বর, মানে চেক করতে হবে আচ্ছা আমাকে। ঠিক আছে, ওকে, সমস্যা নেই, আমরা একটা একটা করে যাই। তাহলে আমরা এক্সারসাইজ 8B বের করি। তসরিফের কাছে তো বই নাই, তাই না? অন্য আরেকটা বই আছে এই বইটারই আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই, সমস্যা নাই, আমি এখনই বইয়ের ব্যবস্থা করে ফেলতেছি। ওকে ওকে, তৌসিফ তোমার কাছে যে বইটা আছে ওইটা হচ্ছে এডেক্সেল এর পিওর ম্যাথ, যেটা লিপেন। আর দুইটা বই একই বই, অলমোস্ট একই, জাস্ট এডিশনাল ম্যাথে কিছু টপিক আছে যেটা এডেক্সেল এর পিওর ম্যাথসে থাকে না, আবার পিওর ম্যাথসে কিছু টপিক আছে সামান্য কিছু যেগুলো এডম্যাথসে থাকে না। বাট বই দুইটা একই রাইটার লিখছে, এই জন্য সবই মোটামুটি সেম অলমোস্ট। যাই হোক, আমরা এখানে তাকাই। আমরা লাস্ট দিন 3 এই ধরনের বইটা শেপ স্যার নিয়ে চলবে কাজ স্যার, করছিলাম। হ্যাঁ, এই বইটাতে স্যার কোনো সমস্যা নেই, এর থেকে প্র্যাকটিস করলে। পিওর ম্যাথের বই থেকে প্র্যাকটিস করলে সমস্যা নাই, বাট ঠিক আছে, বাট যেটা আমার ওইটা আছে ওইটা চেঞ্জ করতে হবে, কারণ ওইটা এডেক্সেল এর প্যাটার্নে বানানো, আর এটা হচ্ছে তোমাকে এটার মধ্যে আবার কেমব্রিজের। স্যার লেখা আছে স্যার এটা ও লেভেলের জন্য। হ্যাঁ, লেখা আছে ও লেভেলস এর জন্য, বাট এটা হচ্ছে মেইনলি এডেক্সেলরা ফলো করে, ঠিক আছে? যে টপিক গুলো আছে, আমরা যেহেতু কেমব্রিজে পড়ি, তো আমাদের সবকিছু কেমব্রিজের স্টাইলে আগে থেকে, যেমন কেমব্রিজের বই হলে কি হয় যে তুমি আগে থেকে কেমব্রিজের প্যাটার্ন গুলো জানবা, কেমব্রিজের কোয়েশ্চেন পেপার কিভাবে আসে সেটাও জানবা। দুইটা বই অলমোস্ট সেম, বাট আমরা যখন পড়তে যাব তখন তো চ্যাপ্টার মিলবে না, এক্সারসাইজ মিলবে না, এই হচ্ছে ঝামেলা। যেহেতু দুইটা বই একই রাইটারের, অলমোস্ট সবকিছু সেম, কিন্তু এক্সারসাইজ গুলো দেখা যাবে মিলবে না, এটা হচ্ছে সমস্যা। ওকে, যাই হোক, সমস্যা নেই, আমরা আপাতত চালাও। আপাতত আমি তো ছবি পাঠাচ্ছি, তুমি স্ক্রিনশট রেখে দিও, তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি ফার্স্ট খেয়াল করি, আমরা আরেকবার একটু মনে করার চেষ্টা করি আমাদের গ্রাফগুলা দেখতে কেমন ছিল। আমাদের সাইনের গ্রাফের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা এরকম একটা শেপ আঁকতাম। আমরা যদি কসের গ্রাফের কথা মনে করি, আমরা এরকম একটা শেপ আঁকতাম। আমরা যদি টেনের গ্রাফের কথা মনে করি, আমরা এরকম একটা শেপ আঁকতাম। দেখো মনে আছে কিনা, তাহলে মনে থাকতে হবে, তাহলে মনে আছে Yes. ধরলাম। আচ্ছা, এখন যে জিনিসটা শিখবো আমরা, সেটা হচ্ছে আমরা লাস্ট দিনও কিছু কিছু জিনিস শিখছিলাম, যেমন হচ্ছে সাইন এবং কস, তাদের ভ্যালু হচ্ছে +1 থেকে -1 পর্যন্ত হয়।
তাহলে এটা হচ্ছে আমাদের মাঝখানের লাইন, তাহলে এটাও +1 থেকে -1 পর্যন্ত হয়, কিন্তু 10 এর গ্রাফে কোনো +1 -1 বলতে কিছু নাই। এটা আমরা শিখছিলাম। নেক্সট যে জিনিসটা শিখবো এখন আমরা, সেটা হচ্ছে আমাকে যদি বলে যে সাইনের গ্রাফের সামনে যদি আমি একটা মাইনাস সাইন দিই তাহলে কি হবে। তাহলে যে গ্রাফের সামনেই মাইনাস সাইন দেওয়া থাকবে ওই গ্রাফটা উল্টায় যাবে। কিভাবে উল্টাবে খেয়াল করো। যেমন সাইনের সামনে যদি মাইনাস দেই তাহলে আমাদের গ্রাফটা এই রেড কালারের মতো হয়ে যাবে দেখতে। আমি যদি কসের সামনে মাইনাস সাইন দেই, আমি একটা মাঝখানে লাইনটা টেনে নিচ্ছি, মাঝখানে লাইনটা আঁকা থাকলে সুবিধা হয় কাজ করতে। তাহলে আমি যদি কসের সামনে মাইনাস সাইন দেই তাহলে আমাদের গ্রাফটা দেখতে এরকম হয়ে যাবে, জাস্ট উল্টাই গেল। আমরা যদি 10 এর সামনে মাইনাস সাইন দেই তাহলে আমাদের গ্রাফটা দেখতে উল্টাই গেল। দেখো আমরা বুঝলাম কিনা। তাহলে মাইনাস যখনই সামনে থাকবে, যেমন আমি এ লিখলাম, যে এর সামনে মাইনাস থাকে তাহলে এটা দেখতে এরকম হয়ে যাবে। আমি বি লিখলাম, বি এর সামনে যদি মাইনাস দিয়ে দেই এটা উল্টাইলে অবশ্যই একই রকমই হবে, চেঞ্জ হবে না। আমি পি লিখলাম, যদি মাইনাস সাইন দিয়ে দেই এরকম হয়ে যাবে। তাহলে কাজ হচ্ছে মাইনাস সাইন সামনে থাকলে উল্টাই যাবে পুরো জিনিসটা। তাহলে এটা আমরা মাথায় রাখবো। তাহলে আমরা যদি এখন একটু খেয়াল করি, আমরা প্রথমে শুরু করতেছি কোশ্চেন নাম্বার 4 দিয়ে। আমরা 1 2 3 টা পরে করব, 4 দিয়ে শুরু করতেছি। আমাকে বলছে 4 sin x এর গ্রাফ আঁকো, এবং প্রত্যেকটা গ্রাফই কি বলছে তারা 0 থেকে 360 পর্যন্ত হচ্ছে লিমিট। তাহলে 0 থেকে 360 পর্যন্ত যদি লিমিট হয়, আমাকে বলা হচ্ছে y = 4 sin x। তাহলে প্রথমে আমরা sin x এর গ্রাফের কথা চিন্তা করব। তাহলে আমাদের এই আপার লিমিটটা নরমালি 1 হয়, লোয়ার লিমিটটা -1 হয়। তাহলে এখন যখন দেখলাম যে এই সাইন এবং সাইনের সামনে 4 দিয়ে মাল্টিপ্লাই করা, তাহলে এই লিমিটটা এখন কি হয়ে যাবে। তাহলে একবার চিন্তা করব sin x এর মধ্যে 1 চিন্তা করব, এটা আমরা লাস্ট দিন করছিলাম। ইয়েস তাহলে স্যার। 1 চিন্তা করলে 4 হয়, আর -1 চিন্তা করলে -4 হয়। তাহলে আমাদের লিমিটটা এখন 4 আর -4। তাহলে এটাই হচ্ছে আমাদের y = 4 sin x এর গ্রাফ। আর আমরা এখানে 360 দিয়ে দিব, এটা লিখতে হয় 360, আর মাঝখানেরটা 180 দিয়ে দিব। তাহলে আমাদের গ্রাফটা স্কেচ করা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 4 এর a। আমরা যদি নেক্সট 4 এর b এর দিকে তাকাই, বি নাম্বার কোয়েশ্চেন হচ্ছে y = -5 cos x। তাহলে খুব বুঝে বুঝে কাজ করতে হবে এখানে। তাহলে প্রথমে আমরা cos x এর গ্রাফ আঁকি। cos x এর গ্রাফ দেখতে এরকম হয়, যেটা এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1। দেখো আফসিন এই পর্যন্ত বুঝছি কিনা। ইয়েস স্যার। আচ্ছা, নেক্সট আমরা কি চিন্তা করব, সামনে একটা 5 দিয়ে মাল্টিপ্লাই করা, মাইনাসটা আগেই দেখবো না। তাহলে cos এর সাথে একবার 1 চিন্তা করলে 5 হয়ে যায় এটা, আর একবার -5 হয়ে যায়। একবার আমরা cos এর মধ্যে 1 বসালাম, আর একবার -1 বসালাম। আপাতত আমরা মাইনাসটার দিকে তাকাবো না, দেখো ঠিক আছে কিনা। তাহলে আমাদের যে লিমিট, যেটা আগে 1 আর -1 ছিল, সেটা হয়ে যাবে 5 আর -5। এখন আমরা মাইনাসটার দিকে তাকাবো, যে সামনে একটা মাইনাস আছে। তাহলে আমরা একটু আগে কি শিখছিলাম, যে সামনে মাইনাস থাকলে কি করতে হয়, উল্টাই যাবে। তাহলে আমরা যদি এখন উল্টাই দেই তাহলে এই গ্রাফটা এই হয়ে গেল, আর আমরা আগের গ্রাফটা মুছে দিব। তাহলে এখন আমাদের এখানে কিছু জিনিস লিখতে হবে। এখানে লিখবো আমরা হচ্ছে
360 আর এই মাঝামাঝি জায়গায় লিখবো 180। দেখো বুঝছি কিনা? ইয়েস স্যার। তাহলে এটা ছিল হচ্ছে বি নাম্বার। আমরা যদি সি এর দিকে তাকাই, সি তে বলা হচ্ছে y equals to 3 plus 10x। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যখন প্লাস মাইনাস দেওয়া থাকবে, আচ্ছা 10x এর সাথে 3 দেওয়া, সাইন বা কস এর সাথে না, শুধুমাত্র কিন্তু সাইন এবং কস এর সময় আমরা একবার +1 ধরি একবার -1 ধরি, 10 এর ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করব না। তাহলে 10 এর সময় কি করব? প্রথমে আগে নরমালি 10 এর গ্রাফটা আঁকি। তাহলে 10 এর গ্রাফটা হচ্ছে এইরকম দেখতে। তারপর এখানে কি থাকে? অ্যাসিম্পটট লাইন থাকে। তারপর আমরা আবার আঁকবো, তারপর আবার মাঝখানে অ্যাসিম্পটট লাইন থাকবে, তারপর আমরা আবার আঁকবো, এই এখানে গিয়ে আমরা শেষ করে দিব। তাহলে এটা হচ্ছে 0 থেকে শুরু হচ্ছে 360 পর্যন্ত। এটা একটু মুখস্থ রাখতে হবে। 10 এর গ্রাফ সবসময় মাঝামাঝি জায়গা থেকে শুরু হয়। তাহলে এই পার্টটা একটু আমরা লিখে রাখি। তাহলে আমরা কিন্তু এখানে এই পার্টটা দেখাবো না এখানে, কারণ আমাকে 0 থেকে শুরু করতে হবে, 360 থেকে শেষ করতে হবে। এক একটা 10 এর পার্ট হচ্ছে দুইটা পার্টে ডিভাইড করা, একটা হচ্ছে নিচের পার্ট, একটা হচ্ছে উপরের পার্ট। এক একটা পার্ট হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে এই হচ্ছে 90, এখানে এক পাশে 90 আর এক পাশে 90, আর এই হচ্ছে 90, চারটা 90 মিলে 360 হয়। তাহলে আমরা টোটাল 360 পর্যন্ত দেখাই দিলাম। আমরা এটা একদম মুখস্থ রাখবো। 10 এর এই গ্রাফটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, যে মাঝখান থেকে শুরু হচ্ছে, প্রথমে একটা উপরে উঠে গেল, তারপর নিচে থেকে আবার শুরু হইলো, তারপর আবার নিচে থেকে শুরু হয়ে অর্ধেক পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেল। তাহলে আমরা যদি এখানে এখন অ্যাঙ্গেল গুলা বসাই, তাহলে দেখো আমি অ্যাঙ্গেল গুলা বসাচ্ছি। প্রথমে আমরা এখানে 90 লিখলাম, এটা হচ্ছে 180, এটা হচ্ছে 270, আর এটা হচ্ছে 360। 90 করে করে বাড়তেছে। তাহলে এটা হচ্ছে নরমাল 10x এর গ্রাফ। এখানে কিন্তু কোনো 1 বা -1 লিখবো না আমরা। সাইনে যেরকম এখানে 1 লিখি, এখানে -1 লিখি, এগুলা কিন্তু কিছু লিখবো না আমরা। 10 এর গ্রাফে কোনো লিমিট নাই। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি সাথে কি, সাথে আবার একটা +3 আছে, সাথে একটা +3 আছে। তাহলে আমরা কি করব? কোনো কিছু প্লাস থাকলে গ্রাফটা একটু উপরের দিকে উঠে, কোনো কিছু মাইনাস থাকলে গ্রাফটা একটু নিচের দিকে নামে। তাহলে গ্রাফটাকে আমরা একটু উপরের দিকে উঠাই দেবো। তাহলে গ্রাফটাকে একটু উপরে উঠালে কিরকম হবে দেখতে? এই উপরে উঠলো, এই উপরে উঠলো, এই উপরে উঠলো। তাহলে গ্রাফটা একটু উপরের দিকে উঠলো। কতটুকু উপরে উঠলো? আমরা এখানে লিখে দিব 3 ঘর উপরে উঠলো। তাহলে আগে যেটা মিডিল লাইন ছিল এক্স এক্সিস বা 0-তে, এখন মিডিল লাইনটা চলে গেছে 3-তে। চাইলে তুমি এখানে একটা ডটেড লাইন দিতেও পারো, না দিলেও সমস্যা নেই। এখানে চাইলে তুমি একটা ডটেড লাইন দিতেও পারো, না দিলেও সমস্যা নেই, এখানে শেষ হয়ে যাবে। তাহলে এখন আমরা রেড গ্রাফ গুলা মুছে দিব, রেড গুলা আমাদের আর দরকার নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের লাস্ট গ্রাফ, যেটা আমাকে আঁকতে বলছে। দেখো আমরা এটা বুঝছি কিনা? তাহলে স্যার অবশ্যই কিন্তু এটা একটু আগে বুঝাবেন। ওকে। তাহলে প্রথম কথা হচ্ছে, এটা যদি আমাকে বুঝতে হয় আমাদের স্টেপস গুলা কি কি। নাম্বার 1 স্টেপ হচ্ছে যে আমরা নরমালি 10x এর যে গ্রাফ 0 থেকে 360 পর্যন্ত, সেটা আমাদের মুখস্থ আছে কিনা, এটা হচ্ছে 1 নাম্বার কথা। তাহলে প্রথমে নরমালি আগে ওই গ্রাফটা এঁকে ফেলবো ঝটপট। তাহলে কিভাবে আঁকবো? প্রথমে মাঝখান থেকে উপরে উঠবে, দেন একটা এসিম্পটট লাইন, দেন আবার নিচে থেকে শুরু হয়ে আবার উপরে উঠবে, আবার এসিম্পটট লাইন,
আবার নিচে থেকে শুরু হয়ে মাঝখান পর্যন্ত এসে শেষ হয়ে যাবে। এটা আমাকে মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে একটা 10x এর নর্মাল গ্রাফ 0 থেকে 360 পর্যন্ত। তাহলে এতটুকু আমাদের মুখস্থ আছে কিনা দেখো, না থাকলে মুখস্থ করতে হবে। যেটা হচ্ছে নর্মাল 10x এর গ্রাফ। ঠিক আছে, নেক্সট আমরা কি চিন্তা করব? আমাদের ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা ছিল y = 3 + 10x। তার মানে গ্রাফটাকে 3 ঘর উপরে উঠাও। যদি -3 থাকতো এখানে 10x - 3, তাহলে আমরা 3 স্টেপস নিচে নামাইতাম। তাহলে যেহেতু +3 দেওয়া, আমরা গ্রাফগুলোকে এখন উপরের দিকে উঠাবো। তাহলে একটা একটা করে উঠাই। তাহলে এটা প্রথমে এটাকে উঠাইলাম, এই উপরে উঠলো, দেন এই উপরে উঠলো, দেন এই উপরে উঠলো। আর আমরা চাইলে একটা ডটেড লাইন দিয়ে দিলাম, ধরলাম এটাই হচ্ছে 3। তাহলে এখান থেকে এখন সব গ্রাফগুলা, এটাই হচ্ছে মিডিল লাইন আমাদের গ্রাফের জন্য এখন। তাহলে সবগুলা দেখো, আগের পয়েন্ট যেগুলো ছিল এক্স এক্সিস এর সাথে, আগে পয়েন্টটা ছিল এখানে, চলে গেছে এখানে। আগে আমার টাচ করতেছিল এই জায়গায়, এই পয়েন্টটা চলে গেছে এখানে। আগে টাচ করতেছিল এই জায়গায়, এটা চলে গেছে এখন উপরে। প্রত্যেকটাই কিন্তু উপরে চলে গেছে। যে পয়েন্টগুলো এক্স এক্সিস কে যেখানে কাট করতেছিল সেগুলো সব উপরের দিকে চলে গেছে। তাহলে দেখো আমরা এটা ক্লিয়ার কিনা। ইয়েস স্যার। নেক্সট আমরা ডি এর দিকে তাকাই। y = cos x - 2। এবার কিন্তু দেখো -2 দেওয়া, তার মানে নিচে নামবে। তাহলে প্রথমে আগে নরমাল গ্রাফটা আঁকি। তাহলে cos x এর নরমাল গ্রাফ হচ্ছে এটা। তাহলে এখন যেহেতু cos x, তাহলে অবশ্যই 1 - 1 লিখতে হবে। আর এখানে অ্যাঙ্গেল গুলো বসাতে হবে। এটা হচ্ছে 360, এটা হচ্ছে 180। তাহলে এখন আমাকে কি করতে বলছে তারা? 2 ঘর নিচে নামবে। আচ্ছা, এখন এটা বোঝার জন্য সবচেয়ে ইজি ওয়ে যেটা, এই ম্যাথগুলা করার জন্য আমরা শুরুতেই যেটা করব, সাইন এবং কসের ম্যাথের ক্ষেত্রে বলতেছি, টেনের ক্ষেত্রে না কিন্তু। সাইন এবং কসের ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব? আমরা cos x বা sin x এর জায়গায় একবার 1 চিন্তা করব, একবার -1 চিন্তা করব। তাহলে আমি যদি একবার 1 চিন্তা করি, তাহলে 1 - 2 কত আসে? -1। আর যদি cos x এর ভ্যালু -1 চিন্তা করি, তাহলে -1 - 2 কত আসে? -3 আসে। আমরা প্রথমে এই দুইটা ভ্যালু আগে বের করে নিব, দেন আমরা একটা এক্সিস টানলাম। তাহলে এখানে ভ্যালু কি কি পাইলাম আমরা? একটা হচ্ছে -1, একটা হচ্ছে -3, মাঝখানে -2 দিয়ে দিলাম। তাহলে এখানে মিডল লাইনটা কোথায় আছে তৌসিফ? মিডল 2 -2 তে আছে। তাহলে আমরা -2 তে একটা ডটেড লাইন দিয়ে দিব। তাহলে -2 তে আমরা একটা, এটাই হচ্ছে আমাদের নতুন এক্স এক্সিস, এখন দিয়ে দিলাম। এখন দেখবো কি? এখন দেখবো যে cos x এর সামনে পজিটিভ সাইন নাকি নেগেটিভ সাইন। পজিটিভ সাইন, তাহলে নরমাল cos x এর গ্রাফ আঁকবো। আর যদি নেগেটিভ থাকতো তাহলে উল্টা আঁকতাম। তাহলে নরমাল cos x এর গ্রাফ দেখতে কেমন? উপর থেকে শুরু হবে, নিচ পর্যন্ত আসবে, আবার উপরে চলে যাবে। তাহলে এটা হচ্ছে 360, এটা হচ্ছে 180। বাট এই লেখাগুলো আমরা, এই অ্যাঙ্গেলের লেখাগুলো আমরা উপরে লিখবো, এই ডটেড লাইনের মধ্যে লিখবো না। এটা আমরা মনে মনে ধরতেছি এক্স এক্সিস, বাট আসলে এক্স এক্সিস তো জায়গা মতোই আছে, এখানে আমরা লিখবো না। দেখো আমরা বুঝছি কি না? তাহলে আমি আবার বলি আমরা কি করলাম। আমরা গ্রাফটা তো প্রথমে, স্যার মিডল লাইনে ড্র করতে হ্যাঁ, গ্রাফটা মিডল লাইন ধরেই আমরা ড্র করব, বাট অ্যাঙ্গেল গুলা বসানোর সময়, অ্যাঙ্গেল গুলা বসানোর সময় এক্স এক্সিস এ লিখবো। তাহলে একবার আমরা +1 ধরলাম, একবার -1 ধরলাম, দুইটা ভ্যালু আসলো, বসালাম। মিডল লাইন যেটা, সেখান থেকে আমরা ডটেড লাইন দিলাম। এখন আমরা গ্রাফটা এঁকে ফেললাম। শুধু দেখলাম যে cos x এর সামনে প্লাস সাইন নাকি মাইনাস সাইন। যদি মাইনাস সাইন থাকতো তাহলে উল্টা আঁকতাম। তাহলে কিভাবে আঁকতাম আমরা তখন? তখন আমরা নিচের থেকে শুরু করতাম, উপরে যেত, আবার তখন নিচে চলে যেত, তখন উল্টাটা আঁকতাম যদি cos x এর সামনে একটা মাইনাস থাকতো। তাহলে এটা হচ্ছে ডি নাম্বার গেল। নেক্সট আমরা চলে যাই হচ্ছে ডি এর পরে ই তে চলে যাই। 2 - sin x।
খেয়াল করো এবার কিন্তু sin x এর সামনে একটা কি আছে, মাইনাস আছে। তাহলে তৌসিফ আমাদের ফার্স্ট কাজ কি, sin x এর মধ্যে একবার 1 চিন্তা করব, আরেকবার তারপরে 1 মাইনাস মাইনাস 1 চিন্তা করব। তাহলে 2 মাইনাস 1 প্লাস 1 করলে, আর 1 2 মাইনাস মাইনাস 1 চিন্তা করলে 3 আসে। দেখো এটা বুঝছি কিনা আফসিন, এটা ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে আমরা একবার প্লাস 1 বসালাম, আমরা একবার মাইনাস 1 বসালাম sin x এর জায়গায়, তাহলে দুইটা ভ্যালু পেলাম। আমরা এখন এক্সিস টানতেছি, তাহলে একটা হচ্ছে 1 এ দিব, একটা দিব 3 তে, তাহলে মাঝামাঝি জায়গাটা হচ্ছে 2। তাহলে আমরা এখন এখানে 2 তে একটা ডটেড লাইন টেনে দিলাম। এখন আমরা কি চেক করব যে sin x এর সামনে প্লাস সাইন নাকি মাইনাস সাইন, মাইনাস। তাহলে নরমালি sin x এর গ্রাফ দেখতে হয় হচ্ছে এইরকম, বাট আমরা আঁকবো কি এবার উল্টা, প্রথমে উপরে না গিয়ে প্রথমে নিচে যাবে সে। তাহলে এইখান থেকে শুরু হলো, প্রথমে নিচে গেল, মাঝখানে আসলো, উপরে গেল, মাঝখানে আসলো। তাহলে এখানে আমরা 360 দিব, আর মাঝামাঝি জায়গায় 180 লিখবো। এটা হচ্ছে অরিজিনাল এক্স এক্সিস। দেখো বুঝছে কিনা? তাহলে সামনে মাইনাস থাকলে গ্রাফগুলা উল্টায় যায়, মাথায় রাখতে হবে। 180 আর মিলাই দিতে হবে নাকি স্যার র্যান্ডমলি দিয়ে দিবেন? না না, মাঝামাঝি জায়গায় 180 দিব। এই যে মাঝামাঝি জায়গা কোনটা, এই যে এটা হচ্ছে মাঝামাঝি জায়গা, এটা নিচে আমরা 180 লিখবো, আর লাস্টে লিখবো 360। তাহলে আরেকটা করি, আমরা এফ নাম্বারটা করি। এটা ছিল ই নাম্বার, নেক্সট আমরা এফ নাম্বারে যাচ্ছি। এফ এ বলা হচ্ছে y ইকুয়ালস টু 3 cos x মাইনাস 2। তাহলে আফসিন তুমি আমাকে হেল্প করবা, তুমি আমাকে ফার্স্টে বলো যে এখান থেকে আমরা কি কি ভ্যালু পাবো ফার্স্টে 1 আর মাইনাস 1 ধরলে। তাহলে 3 ইন্টু 1 মাইনাস 2 হচ্ছে 1 আসে, আর 3 ইন্টু মাইনাস 1 মাইনাস 2 ধরলে মাইনাস 5 আসে। দেখো আমারটা ঠিক আছে কিনা। আমার রেজাল্টের সাথে তোমার রেজাল্ট ম্যাচ করতেছে কিনা দেখো। 1 আর মাইনাস 5 Yes. আসতেছে আমার। আচ্ছা, নেক্সট আমরা গ্রাফে গেলাম। গ্রাফে গিয়ে আমরা এক জায়গায় 1 দিলাম, আর একটু নিচে আমরা মাইনাস 5 দিলাম। এই সময় চার্জ চলে গেলাম। আচ্ছা আফসিন, এখন বলো আমরা নিচে ধরো মাইনাস 5 দিচ্ছি, মিডিল লাইনটা কততে দিব? স্যার 3। আচ্ছা, আমরা মাঝে মধ্যে বুঝি না যে মিডিল লাইনটা কোথায় হবে। সবসময় খেয়াল করবা যে এখানে যত প্লাস মাইনাস দেওয়া থাকবে পাশে মাইনাস সাইন বা কসের সাথে, সেটাই হচ্ছে মিডিল লাইন। তাহলে -2 হচ্ছে মিডিল লাইন, সাথে যেটাই প্লাস মাইনাস থাকবে সেটাই হচ্ছে মিডিল লাইন। যদি প্লাস মাইনাস কিছু না থাকে তার মানে 0 হচ্ছে মিডিল লাইন। তাহলে আমরা প্রথমে এই -2 তে একটা ডটেড লাইন দিলাম। ওকে, খুব সাবধানে কথা বলবো এখন আমরা। এখন আমি জিজ্ঞেস করতেছি আমরা এখন কিসের গ্রাফ আঁকবো? cos x এর গ্রাফ আঁকবো। cos x এর সামনে কি পজিটিভ সাইন না নেগেটিভ সাইন? কি দেখতে পাচ্ছি? নেগেটিভ সাইন। cos x এর সামনে তো আমি পজিটিভ 3 দেখতে পাচ্ছি। 2 এর সামনে না নেগেটিভ সাইন? cos x এর সামনে তো নেগেটিভ নাই, পজিটিভ। তাহলে cos x এর সামনে পজিটিভ সাইন, তার মানে নরমাল যে গ্রাফ আঁকি আমরা এরকমই আঁকবো। তাহলে উপর থেকে শুরু করলাম, মাঝখানের লাইন এসে নিচে গেল, তারপরে আবার উপরে উঠে গেল। তাহলে এটা হবে আমাদের 360, আর মাঝখানে হবে 180। দেখো বুঝছে কিনা। দেখো আমাদের ক্লিয়ার কিনা।
আমাকে ক্লিয়ার এটা? জি স্যার। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখবো। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট দিন এর পরে থেকে স্টার্ট করবো আমরা। আল্লাহ হাফিজ তাহলে।